হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মাছের মাথা আর তেল দিয়ে পাঁচমিশালি একটা তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই তরকারি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো মাছের মাথা নিয়েছি, মাছের তেল রয়েছে। দেখো থোড় আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু দেখো লম্বা লম্বা করে কেটেছি, কুমড়ো দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বেগুন দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখানে বরবটি দেখো লম্বা লম্বা করে কেটেছি, কচু আছে, এখানে ধনে পাতা আছে, হলুদ আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা রয়েছে, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা রয়েছে। এবার দেখো মাছের মধ্যে আমি নুন আর হলুদ দেখো মাখিয়ে নেবো। নুন হলুদ দেখো মাখিয়ে নিয়েছি। এই রান্নাটা দেখো আমি সর্ষের তেলে করছি। কড়াই দেখো তেল দিচ্ছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা দেখো দিয়ে দিচ্ছি। মাছটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দেখো দিয়ে দিচ্ছি, মাছের তেলটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, টমেটো দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখো দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য। মশলাটা দেখো ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। বেগুনটা দেখো এবার দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। সবজিটা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি অল্প করে দেখো জল দিয়ে দিচ্ছি। এবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি এবার রান্নাটা করব। এবারে দেখো ঢাকাটা আমি খুলছি, রান্নাটা দেখো হয়ে এসছে। এবার আমি একটু দেখো চিনি দিয়ে দেবো। মাছের মাথাটা দেখো ছোট ছোট টুকরো করে নিয়েছি, মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এবার দেখো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্না দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে মাছের তেল আর মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি বানিয়ে তোমরা বাড়িতে খাবে। খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।